হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে রান্না সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, সকালবেলার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। তো সেই ব্লগটা আমি নিতে পারিনি। আর এই দেখো, এখন বাবা নিয়ে এসছে মাংস, আর এখানে হচ্ছে আমি এগুলো কাটবো, আদা রসুন পেঁয়াজ, মাংস রান্না করতে যা যা লাগে। কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, শরীরটা ভালো ছিল না, সেই কারণে আর ব্লগটা করিনি। এই দেখো, সকাল সকাল কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সেদ্ধ দেবো পেঁপে আর আলু, ডাটাও কাটা রয়েছে। আর এখানে বাবা নিয়ে এসছে মাছ। এই যে দেখো, একটা মাছ পুরো আস্ত রুই মাছ নিয়ে চলে এসেছে বাবা। এখন হচ্ছে রান্না বান্নাটা করব, তো দেখতে থাকো। অনেক সকালেই ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ডাক্তার আমায় বলেছে তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে। এই ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো আলু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছে। ওইদিকে মা কাচ্ছে মাছ, চলো দেখিয়ে নিয়ে আসি। তো এই যে এদিকে কাচ্ছে মা মাছ, এই যে দেখো, এই দেখো না নেই, এই দেখো গাছ থেকে একটা পেঁপে পাড়া হবে, বাবা আসুক, বাবা কি দিয়ে খাবে বলবে, তারপরে এই দেখো অনেক গাছে কত পেঁপে হয়েছে। এই পেঁপেই সিদ্ধ দিয়েছি, কালকে তোমাদের দাদাভাই পেরেছিল। দেখো ওপরেও অনেক পেঁপে হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন রান্না বান্নাটা করে নি। হ্যাঁ দেখো, মার হলো গিয়ে মাছ টাছ কাটা হয়ে গেছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা মাছ কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছে। আর এখানে আমি ডাঁটাটা নুন আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। মা বলল যে নুন চিনি দিয়ে মাখিয়ে রাখলে ডাঁটার যে একটা পানসা ভাব থাকে সেটা হয় না। তোমরা ওইভাবে ট্রাই করতে পারো, তাহলে দেখবে পানসা ভাবটা থাকবে না। আর এইদিকে আমি হচ্ছে শুকনো লঙ্কা তেল তুলে রেখেছি, এটা দিয়ে আলু পেঁপে মাখা হবে। যদিও বা আমি খাবো না, আমি সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েই খাবো, মা বাবা তোমাদের দাদা ভাই খাবে। তো এখন মাছগুলো চটাপট, এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা বাবারটা, বাবা একটু কম ভাজা খায় তাই তুলে ফেলেছি। আর এইদিকে দেখো চচ্চড়ির আলু আর কাঁঠালের বিচিটা ভেজে নিচ্ছি, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ডাঁটাটা দেবো। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এই মাছগুলো দেবো, তো দেখতে থাকো। তো এই যে এইদিকে আবার এই মাছ কটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে এখনও ডাঁটা দিইনি, ডাঁটাটা দেবো, ডাঁটাটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম এ বাড়িতে, আমাদের বাড়িতে একটা দরকারে এসছি আমি। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তো বেরিয়ে পড়েছিলাম। তো এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, কারণ এই রোদে দিয়ে এসছি তো প্রচণ্ড গরম লাগছিলো। আর দেখো তোমাদের দাদাভাইও এসছে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু আমার মন খারাপ যখনই হয় না, আমাকে কখনো আটকায় না আমার মা বাবার কাছে আসার জন্য, যে তোমার যখন ইচ্ছা তুমি যাও, তো ওর কোনো ইয়ে নেই। আর প্রত্যেকটা মেয়ে তো এরকমই চায় না তার মা বাবাকে দেখার জন্য, কেনই বা ইয়ে করবে, ও তো একটা মা বাবার সন্তান। তো যাই হোক, নিয়ে এসছে আমাকে, আমি একটা কাজেই এসছি, বাট কালকে আবার বেরিয়ে যাব। তো এখন তোমাদের দাদাভাই বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি, আর মা একটু মাংস আনতে বললো, যে তোরা এসছিস তাহলে একটু মাংস নিয়ে আস। তো সেই কারণে এখন যাব, বাবা ওখানে বাজার করে রাখছে, একটু মাংস নিয়ে আসবো। আর একটু কয়েকটা কাজ আছে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে, আর এই যে বেসিক্যালি আমার এই বিয়ের শাখা, আমার তো 1 বছরের উপরে হয়ে গেছে, এই শাখাগুলো অনেক বড়। তো মা বললো যে ছোট ছোট শাখা পরে আসবে, তো সে কারণে একটু শাখাও পরবো। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা, অনেক ভালো একটা ব্লগ। তো চলো এখন যাওয়া যাক। তো এই যে দেখো, চলে এসেছি জেরক্স করতে। আর আমি কিন্তু বিয়ের আগে এই দোকান থেকেই সব জেরক্স করা, কলেজের ফর্ম ফিল আপ করা এই কাকুর দোকান থেকেই করতাম। তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। তো আমি দিয়ে দিয়েছি, আমার ডকুমেন্টসগুলো জেরক্স করছে। আর ওইদিকে বাবা করছিল বাজার, তো বাবা বলল যে বাজারটা করে দিই, তুই তাহলে নিয়ে যা। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আলু পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম বিনস গাজর, এগুলো সব নিয়ে নিয়েছিলাম। ওই যে আমার বাবা আলু বেছে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের কাষ্টরাঙার বাজার। এই যে দেখো, আজকে হাটবার না, আমাদের হাটবার করে কাষ্টরাঙাতে বাজার বসে। আর অন্যান্য দিনও বাজার বসে, কিন্তু সেই দিন হচ্ছে কয়েকটা দোকান বসে, সব দোকান বসে না। তো ওই যে বাবা আলু দিয়ে দিল বেছে, কাকু দিচ্ছে, কাকুর দোকান থেকেই নিই। আর এই দেখো, এই দোকান থেকে মাংস নিতে চলে এসেছিলাম। এরা কিন্তু হোম ডেলিভারিও করে, মাঝে মধ্যে আমার দাদা এখান থেকে মাংস অর্ডার করে দেয়, বাড়ি চলে যায়। আর এই দোকানের মাংসটা খুব ভালো খেতে, তো সেই কারণে নিয়ে নিচ্ছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত, ফ্রাইড রাইসের
ভাতটা হয়ে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে আলু ভাজা চিকেনের। আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে মাংস হবে, যেহেতু ডাক্তার আমাকে খেতে বারণ করেছে। আর এই দিকে কিন্তু আমি চিকেনটা নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো চিকেনটা এবার রান্না করব। আর মোটামুটি সবই প্রায় হয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদাভাই বিনস আর গাজরটা কেটে দিচ্ছে, যে হয়ে এসছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই করছে মশলা, যে ওইদিকে হচ্ছে কাটাকাটি চলছে। যাই হোক, দেখতে থাকো গাইস। এইদিকে কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এই যে বাবা খাচ্ছে। তো আমরাও এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর রাতের বেলা তোমাদের সঙ্গে ব্লগটা আর শেয়ার করা হয়নি। এই দেখো সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, একটা দরকারে যাব একটু কৃষ্ণনগর, তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে। এই যে দেখো তোমাদের দাদাভাই চালাচ্ছে গাড়ি। এখন কিন্তু প্রায় 5:30 বাজে, আর সকালের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার